হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি মোচার বড়া রেসিপি শেয়ার করব। তো তার জন্য দেখো, আমি এদিকে মোচাটাকে একটু ভালো করে কুচিয়ে সিদ্ধ করে নিয়েছি। এদিকে নিয়েছি বেসন, আর এই যে নিয়েছি একটুখানি আদা পেস্ট, আর এটা হলো ধনে জিরে গুঁড়ো, আর ওদিকে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আর একটা আলু সিদ্ধ, আর নিয়েছি লবণ, আর নিয়েছি একটা ডিম। তো আমি এবারে প্রথমে একটুখানি আদা পেস্ট দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো এই যে ধনে জিরে গুঁড়ো, আর তার এই যে এদিকে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দিলাম আলু সিদ্ধটা। এই যে একটু হাত দিয়ে একটুখানি চটকিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি এই পুরোটাকে একটুখানি ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মেশানোর পরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি এই যে বেসন, একটা আন্দাজ মতো দিয়েছি প্রথমে। তো তারপরে দিয়ে দিলাম এই যে একটুখানি গরম মশলার গুঁড়ো। তারপরে এই যে একটা ডিম, তো ডিমটাকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এটাকে চামচ দিয়ে একটুখানি এরকম করে একটু ফেটিয়ে নিলাম। তো এবার পুরোটাকে আমি একসাথে মেখে নেব, ভালো করে আমি এটাকে মেখে নেব। তো যেহেতু ডিমটা দিয়েছি ওই জন্য একটু নরম নরম লাগছে হাতে, তো আমি এটাকে একটু ভালো করে আর একবার একটুখানি চটকিয়ে নেব। তো তারপরে দেখো একটু নরম নরম লাগছিল বলে আমি আবার অল্প পরিমাণ একটু বেসন দিয়ে দিয়েছি। তো বেসনটা দিয়ে আবার একটুখানি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এইবারে হাতে একটু শক্ত শক্ত মনে হলো, মানে এইবার পরিমাণটা ঠিক হয়েছে বেসনের। তো এইবারে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে চিনি। তো অল্প পরিমাণে চিনি দিলে কি হয়, যে কোনো বড়াতে তো মানে টেস্টটা ভালো আসে খেতে। তো আপনারা সবাই দিতে পারেন। আর তারপরে দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা কুচানো। তো লঙ্কা কুচি দিয়ে আমি আবার এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নেব। তো এই যে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আর হাতে এবার একটু শক্ত শক্ত হয়েছে, একটু মানে দলা দলা হয়েছে। তো তার উপরে আমি আর একটুখানি লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। তো লবণটা একটু কম লাগছিল, তার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর এই যে লঙ্কা গুঁড়ো দিলাম। তো আমার মেয়ে যেহেতু খায়, তো ও আসলে বড়া ভালোবাসে, তো এই যে ওর জন্য লঙ্কা গুঁড়ো দেওয়ার আগে ওর জন্য একটা তুলে রাখলাম বড়ার মতো একটা। তারপরে এই যে কড়াই গরম করতে বসিয়েছিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো আমি আজকে বড়াটা সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো আমার তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো প্রথমেই আমি একটাই শুধু দেবো তেলের ওপরে, আমার মেয়ের জন্য। তো এটা আগে ভেজে নেব, নিয়ে তারপরে আরগুলো এক এক করে করে নেব। তো এই দেখো আমাদের বড়ার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। তো এটা শুধু স্পেশালি আমার মেয়ের জন্য করছি। তো এই যে বড়াটা আমার ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাল লাল কালার এসেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। এই যে, তো তারপরে আমি এই যে একে একে অন্য বড়াগুলো ভেজে নেব। তো এই যে এক পিঠ হচ্ছে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর কড়াটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি।
তো দেখো আমার এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি আর এক পিঠ উল্টে দিলাম। তো আমি আর এক পিঠও ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বড়া দেখো আমার ভাজা হয়ে গেছে, একদম বেশ কি সুন্দর লাল লাল কালার এসেছে। তো বড়াটাকে আমি বড়াগুলোকে আমি তুলে নেব। তো এই দেখো দেখতেও কত সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। তো আমার আর এক খোলা ছিল লাস্টে, তো আমি আর একবার দিয়ে দিচ্ছি এই যে। তো আমি এটাকে ওরকম একইভাবে ভেজে নেব, এপিঠ করে লাল লাল করে। তো তারপরে দেখো আমি এদিকে প্রথমে দিদাকে দিয়েছিলাম। তো দিদা খাচ্ছিল, তো দিদাকে বললাম দিদা কেমন হয়েছে। তো ওই যে দিদা বলল ভালো হয়েছে। আর ওই যে দিদা বলছে ভালো হয়েছে। তো তারপরে মামকে দিলাম, মামকে বললাম মাম কেমন হয়েছে। তো বললো ভালো লাগছে। আর এই দেখো আমার মাহি সোনা সেই যেটা ভেজেছিলাম আগে সেইটা। তো সবাই মোটামুটি খেয়ে নিয়েছে। তারপরে আমি আবার ভাগযোগ করছিলাম যে কোনটা কাকে দেব, কার কটা হয়েছে। তো এই যে আমি সবাইয়ের জন্য ভাগ করছিলাম। তো তো লাস্টে এই যে দুটো বাড়তি ছিল, তো সেটাই বলছিলাম বোনকে যে এই দুটো কাকে দেব। তো বলছিলাম যে লাস্টে খেতে চাইবে তো সেই দুটো তার। তো মুড়ি আর চানাচুর আর চপ, এখন খেয়ে দেখি কেমন লাগছে। হ্যাপি লাগে। তো আপনারা এভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে।